সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়ে। আজকের বিষয়টি হচ্ছে কাইন্ড অফ ফ্রেজেস, অর্থাৎ বিভিন্ন প্রকার ফ্রেজেস যেগুলো রয়েছে আমাদের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং একটা একটা করে আলোচনা শুরু। কাইন্ড অফ ফ্রেজেস: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজাংশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। এই 9 প্রকারের ফ্রেজ কিন্তু আমরা সচরাচর পেয়ে থাকি। তো আমরা আজকে এই ভিডিওতে একটা একটা করে ফ্রেজ নিয়ে কথা বলবো। তো আমরা শুরুতেই কথা বলবো নাউন ফ্রেজ নিয়ে। আমি এখানে সংজ্ঞাগুলোকে খুব বোঝার মতো করে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, আপনারা একটু খেয়াল করেন। নাউন ফ্রেজ: দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত শব্দগুচ্ছ যদি একটি নাউনের ন্যায় কাজ করে তবে তাকে নাউন ফ্রেজ বলে। নাউন ফ্রেজ এর অবস্থান সবসময় সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে হয়ে থাকে। এখানে এই ব্যাপারটাকে কিন্তু খুব সতর্কতার সাথে এবং খুব সিরিয়াসলি আমাদের মনে রাখতে হবে, কেননা এই জিনিসটাই কিন্তু আমাদেরকে এই নাউন ফ্রেজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে গ্রেট একটা সাপোর্ট দিতে পারে। এখন আমরা উদাহরণের মাধ্যমে যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করি, টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। টু রিড নিউজ পেপার এই অংশটুকু একটি পার্ট অফ স্পিচ এর মতো একসাথে একটি অর্থ প্রকাশ করছে এবং এটি নাউন পজিশনে অবস্থান করছে, সুতরাং এটি একটি নাউন ফ্রেজ। খেয়াল করেন, এখানে টু রিড নিউজ পেপার এই টোটাল অংশটুকু একত্রে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে এবং তার যে পজিশনটা সেটা অবভিয়াসলি একটা নাউন পজিশনে রয়েছে, কেননা এটার পরেই রয়েছে একটা ভার্ব, একটা আর্টিকেল, ইভেন এক্সটেনশন। তাহলে এখানে এই পজিশনটা নিঃসন্দেহে একটি নাউনের পজিশন। তার মানে এখানে টু রিড নিউজ পেপার সাবজেক্ট পজিশনে অবস্থান করছে এবং তিনটি ওয়ার্ড মিলিত হয়ে একটি নির্দিষ্ট অর্থ জ্ঞাপন করছে। সুতরাং এইটুকু অংশকে আমরা একত্রে বলতে পারি এটা হচ্ছে একটা ফ্রেজ, ইভেন যেহেতু সেটা নাউন পজিশনে অবস্থান করছে সেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আমরা যদি আরো একটা উদাহরণ নিই, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। এখানে একটু খেয়াল করেন, সামথিং টু ইট এই অংশটুকু একটি পার্ট অফ স্পিচের মতো একসাথে একটি অর্থ প্রকাশ করেছে এবং এটি অবজেক্ট পজিশনে অবস্থান করছে, সুতরাং এটি একটি নাউন ফ্রেজ। দেখেন, দ্য ম্যান হলো একটি সাবজেক্ট, ওয়ান্টস একটি ভার্ব, ঠিক তার পরের অবস্থানটুকু হচ্ছে এই তিনটি ওয়ার্ডের মিলিত অবস্থান। তার মানে এই তিনটি ওয়ার্ড যে জায়গাটাতে বসেছে সেটা অবভিয়াসলি একটা অবজেক্টের পজিশন, সুতরাং সেই অবজেক্টের পজিশনটা দখল করেছে এবং সামথিং টু ইট তিনটা ওয়ার্ড একত্রে একটি নির্দিষ্ট অর্থ জ্ঞাপন করছে, অর্থাৎ কিছু কিছু খেতে চায়। এই টোটাল অংশটা একটা নির্দিষ্ট অর্থ জ্ঞাপন করছে। তার মানে আমাদের নাউন ফ্রেজের যে ক্রাইটেরিয়া বা চাহিদা সেটা কিন্তু ফিল আপ করছে সেই জিনিসটা, অর্থাৎ অবজেক্ট পজিশনে বসেছে এবং একটি নির্দিষ্ট অর্থ জ্ঞাপন করছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো আমরা এখানে একটা উদাহরণ তোমাদের জন্য নিয়েছি, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। এই ওয়েটিং ফর দ্য বাস কেন, কিভাবে নাউন ফ্রেজ হলো সেটা আমাকে কমেন্টে জানাবে তোমরা।